মিল্টন সমাদ্দার যারা এতদিন মানবতার ফেরেওয়ালা ভাবছেন, সে আসলে মানবতার ফেরেওয়ালা না, সে হইল শয়তানের ফেরেওয়ালা। তারে শয়তানের ফেরেওয়ালা বললেও ভুল হইব, কারণ সে যে কাজটা করছে এই কাজটা শয়তানের মাথায় আসবো না। সারা জীবন মানুষ তার মানবতার ফেরেওয়ালা ভাবছে, কারণ সে একটা বড় বৃদ্ধাশ্রম খুললে সেখানে গরিব থেকে দইরা একদম রাস্তার মানুষ থেকে দইরা সবাই নিয়ে বৃদ্ধাশ্রমে রাখতো, তাদেরকে সেবা যত্ন করতো। এই কারণে তার মানবতার ফেরেওয়ালা বলতো সবাই। আসলে এই মানবতার ফিরওয়ালার ভিতরে যে কি আছে এখন জানতে পারছে মানুষ। যে মানুষ খাইতে পায় না, রাস্তার মধ্যে ঘুমায়, মানুষের আত্মীয় স্বজন নাই, বৃদ্ধাশ্রমে পাঠাইতে চাই, তাদেরকে আইনা বৃদ্ধাশ্রমে রাইখা নীরবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ খুইলা বিক্রি করতো। আর সারা জীবন মানুষ তার মানবতার ফেরেওয়ালা ভাববাইছে। চিন্তা করে দেখেন একটা মানুষ কতটা নিকৃষ্ট হইলে এই কাজটা করতে পারে। কোন একটা মানুষ এই কথা ভাববো দূরের কথা, একটা শয়তানও এই কাজ করার জন্য ভাবতো না। এই বৃদ্ধাশ্রম খোলার পরে নাকি সে 900 মানুষের কবর দিছে। এখন চিন্তা করে দেখেন একটা বৃদ্ধাশ্রমে 900 মানুষ কিভাবে মরতে পারে। আর তার কুকীর্তি ধরার একটা লক্ষণ হইল, বৃদ্ধ মানুষ যখন মারা যাইতো তখন মসজিদে নিয়ে জানাজা পড়াইতো। জানাজা পড়ানোর আগে যখন হুজুর গোসল করাইতো তখন দেখতে পারতো তার শরীরে কাটা ছিঁড়া। সে কিন্তু এখন কোটি কোটি টাকার মালিক। আমার কাছে ভাবলে অবাক লাগে একটা মানুষের কিভাবে এমন ক্ষতি করতে পারে। সে যে কাজটা করছে এই কাজটা যদি একটা টুপিওয়ালা মানুষ, একটা আলেম করতো, তাইলে আজকে যে তার কি অবস্থা হইতো একমাত্র মানুষই জানে। একটা আলেম যদি কোনো কিছু করে এটা নিয়ে মানুষের কত মাথা ব্যথা হয়। আজকে আলেম যদি এই কাজটা করতো, মানুষ আলেমরা রাস্তায় ফেলায় মেরা ফেলতো, কারণ আলেমদের এমনি দোষ। আলেমে শুধু একটা কিছু করলো আলেমদের দোষ, ভালো কিছু করলো আলেমদের দোষ। দেখেন না আলেমরা ভালো কিছু করেও আজকে জেলে, আর তার বিরুদ্ধে 800-900 মানুষের অঙ্গ প্রত্যঙ্গ খোলার অভিযোগ। সে এখন স্বাধীনভাবে চলতেছে, তার কাছে গিয়ে সাংবাদিকটা ভিডিও করতেছে, পুলিশের কোনো দেখাই নাই। এই হইলো আমাদের ডিজিটাল বাংলাদেশ। আপনারা চিন্তা করে দেখেন সে কতটাও মানুষ, অসহায় মানুষগুলোর সাথে কি কাজটা করছে, যাদের ফ্যামিলি নাই, আত্মীয় স্বজন নাই, রাস্তায় এতিমের মতো পাইছে, মানবতার ফেরিওয়ালা বোঝায় তুইলা নিয়ে গেছে, নিয়ে নীরবে কিডনিগুলো রাইখা দিছে। কারণ বৃদ্ধাশ্রমে যারা আসে তাদের আত্মীয় স্বজন থাকে না, আর আত্মীয় স্বজন থাকলেও একবারের জন্য রাইখা যায়, তাইলে তাদের কেউ চিন্তাও করতো না। সেই বুঝে এই কাজগুলা করছে। আমি একটা ভিডিওতে একদিন বলছিলাম মানুষের চোখে যে এটা দেখে আসলে এটা সত্যি না, সেও মানুষের খোলা চোখে দেখে মানবতার ফেরিওয়ালা হয়ে গেছে। ভিডিও করে, ভিডিওতে 30-40 হাজার টাকা দিয়ে বুস্ট করে কইরা মানুষে দেখায় সে মানবতার ফেরিওয়ালা। এতগুলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নিছে। চিন্তা করে দেখেন সে মানুষ নাও মানুষ। এখন আমি ভাবতেছি আমাদের বাংলাদেশে কি আইন নাই? আইনের কি এতই অভাব? আমাদের বাংলাদেশে এমন একটা দেশ যেটার মধ্যে সহজ সরল মানুষ একটা সন্দেহের ভিত্তিতে ধরে নিয়ে যা, আর এখানে সে নাকি 800-900 মানুষের কিডনি খুলে নিছে, তার বাড়িতে পুলিশেরও দেখা নাই। তাইলে চিন্তা করে দেখেন সে যখন এই সিন্ডিকেটটা করতেছিল, হয়তো তার পিছনে আরো বড় বড় কেউ আছে, কারণ সে যে কাজগুলো করছে এটা বড় বড় লোক ছাড়া সম্ভব না। জীবনে কত মুভি দেখলাম, মুভিরও ফিল করে দিল। আবার আমাদের বাংলাদেশের একজন মানবতার ফিরওয়ালা নামেও মানুষ। আর বেশি কিছু বলতাম না, কারণ আমরা কিছু করতে পারতাম না, যারা করার তারা কিছুই করে না। আপনারা একটা বিষয় পারবেন, আমি যে কথাগুলো বলছি এগুলো মানুষের কাছে ছড়াইয়া দেন, যাতে মানুষে দেখে বুঝতে পারে মানবতার ফেরিওয়ালা নামে কেমন মানুষ আছে বাংলাদেশে। আর যাতে বিশ্বাস করেন তার শাস্তি কঠোর হওয়া উচিত। তার জন্য কোনো আইন আদালত কোনো কিছুর দরকার নাই। সে মানুষের সাথে যেমন করছে তারও এমন শাস্তি দেওয়া উচিত। তারও এমন করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুললে কোনো এক গরিব মানুষের দান করে দেওয়া উচিত, তাইলে তার শাস্তি হইব। আর সে যদি সত্যি সত্যি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ খুললে এত টাকা কামায় থাকে, তাহলে সব টাকা তার সরকারের আন্ডারে নেওয়া উচিত, নিয়ে আসে এই টাকাগুলো গরিবের মাঝখানে বিলিয়ে দেওয়া উচিত। আর একটা কথা, সবাই হয়তো তার মানবতার ফেরিওয়ালা হিসেবে জানেন, অনেক হয়তো এখনো বিশ্বাস করেন না যে সে এই কাজটা করছে। এখন কথা হলো গিয়ে সে যে কাজ করছে না এটারও কোনো প্রমাণ নাই। এখন কথা হলো গিয়ে সে যে কাজ করছে না এটারও কোনো প্রমাণ নাই। যারা তারে ভালোবাসেন তারে যদি ভালো দাবি করতে চান, তাইলে তারে বলেন প্রমাণ দিত। এতগুলো মানুষ যে মারা গেছে তাদের সাক্ষী দিত কেমনে মারা গেছে। আর হুজুরে যে গোসল করাইতো শরীরের মধ্যে এত দাগ ছিল কিসের, এগুলা বিচার করে আমার গালাগালি করেন। তো আজকের মতো বিদায়, এই বিদায় শেষ বিদায় না। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।